হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আমি এখন দাঁড়িয়ে আছি নয়াবাদ 1B বাস স্ট্যান্ডের সামনে। আর সামনের দিকে যে রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এই রাস্তাটি সোজা সুভাষ মেট্রো স্টেশন বা নিউ গড়িয়া রেলওয়ে স্টেশনের দিকে চলে গেছে। আর এই যে বাসটি আপনারা চলে যেতে দেখছেন, এটি নয়াবাদ 1B বাস স্ট্যান্ড থেকে এই যে রাস্তাটি সোজা চলে যেতে দেখছেন, এই রাস্তাটি গড়িয়া স্টেশনের দিকে চলে গেছে। আর এই বাসটি গড়িয়া স্টেশন হয়ে কলকাতার দিকে চলে যাবে। আর এই নয়াবাদ বাস স্ট্যান্ডটি এমন একটি জায়গায় অবস্থিত যেখান থেকে আপনারা কলকাতার সমস্ত জায়গার বাস যাতায়াত করে। তাছাড়া এই নয়াবাদ বাস স্ট্যান্ড থেকে আপনারা দীঘার বাসও পেয়ে যাবেন। আর এই ধরনের একটা প্রাইম লোকেশন থেকে আমি আপনাদেরকে 200 মিটারের মধ্যে আজকে 1239 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের ভিডিও দেখাবো। আর এই যে রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এই রাস্তাটি নেতাজি সুভাষচন্দ্র বোস ইঞ্জিনিয়ারিং কলেজ বা টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের দিকে চলে গেছে। এখন আমি আপনাদেরকে বিল্ডিংয়ের পার্কিং এরিয়ায় নিয়ে চলে এলাম। দেখুন, এখান দিয়ে আপনারা গাড়ি নিয়ে ভেতরে ঢুকতে পারবেন এবং এখানে প্রচুর পরিমাণ ওপেন স্পেস রয়েছে। আর এটা হচ্ছে বিল্ডিংয়ের পার্কিং এরিয়া। এখন আমি বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করব। তার আগে সেফটির জন্য একটা স্টিলের গেট লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করলাম। আর এখানে দেখুন যে নিচের যে স্ল্যাবগুলি দেওয়া রয়েছে সবই গ্রানাইট মার্বেলের, জাস্ট অসাধারণ দেখতে লাগছে। এখন আমি আপনাদেরকে লিফটের সামনে নিয়ে চলে এলাম। আর এই লিফটটি যে আপনারা দেখছেন, এটি অটোমেটিক লিফট। এখন আমি আপনাদেরকে লিফটে করে বিল্ডিংয়ের 4th ফ্লোরে নিয়ে যাব। আর আজকে যে ফ্ল্যাটটি আমি আপনাদেরকে দেখাবো, এটি বিল্ডিংয়ের 4th ফ্লোরে আপনারা পেয়ে যাবেন। আর এই লিফটটি যে লাগিয়ে দেওয়া রয়েছে, এটি খুব ব্র্যান্ডেড কোয়ালিটির অসাধারণ একটি লিফট। আর এই বিল্ডিংটি G+4 স্টোরেজের। এখানে আপনারা প্রতিটি ফ্লোরে 3টি করে ফ্ল্যাটের অপশন পেয়ে যাবেন, অর্থাৎ 12টি ফ্ল্যাট নিয়ে এই বিল্ডিংটি তৈরি। আজকে যে আমি যে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো, এই ফ্ল্যাটটি আপনারা সাউথ ফেসিং পেয়ে যাবেন, অর্থাৎ মেন রোড ফেসিং ফ্ল্যাটটি আপনারা পেয়ে যাবেন। একদম মেন রাস্তার উপরেই এই ফ্ল্যাটটি অবস্থিত। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের 4th ফ্লোরে চলে এলাম। আর এখানে দেখুন যে ওয়াল স্টাইলগুলি লাগিয়ে দেওয়া রয়েছে লিফটের চারিদিকে, খুব সুন্দর কোয়ালিটির। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সাউথ ফেসিং মুখ করে বিল্ডিংয়ের ড্রয়িং কাম ডাইনিং রুমে প্রবেশ করলাম। এখন আমি আপনাদেরকে ইস্টের দিক থেকে ওয়েস্টের দিক ক্যামেরা করে ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি দেখাচ্ছি। সঙ্গে এখানে টোটাল ফল সিলিংয়ের কাজ করে দেওয়া রয়েছে। আপনারা যদি এই ফ্ল্যাটটি কেনেন, আপনাদের মতো রং আপনারা করে নিতে পারবেন। সঙ্গে এখানে সমস্ত লাইটগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি লম্বাতে 20 ফুট এবং চওড়াতে আপনারা 11 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসটিতে আপনারা সাউথ ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসের অর্থাৎ সাউথ ফেসিং এখানে আপনারা টিভিটি লাগাতে পারবেন, তার জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। তাছাড়া আপনারা নর্থ ফেসিং এখানে আপনারা একটা বিগ সাইজের সোফা রাখতে পারবেন। আমি এখন আরও একবার আপনাদেরকে ওয়েস্টের দিক থেকে ইস্টের দিক ক্যামেরা করে এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি দেখিয়ে দিচ্ছি। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সাউথ ফেসিং মুখ করে বিল্ডিংয়ের ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। এই ফার্স্ট বেডরুমটি আপনারা লম্বাতে 11.6 ফুট এবং চওড়াতে 10 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে ফল সিলিংয়ের কাজ কমপ্লিট করে দেওয়া রয়েছে। আর এই বিল্ডিংয়ের মেঝোতে হোয়াইট কালারের ডবল ভিট্রিফাইড টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। আর এই ফ্ল্যাটের দরজাগুলি ল্যামিনেশন করে দেওয়া রয়েছে। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা সাউথ ফেসিং একটা বিগ সাইজের ব্যালকনির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। দেখুন, ব্যালকনিতে আমি আপনাদেরকে নিয়ে চলে এলাম। এই ব্যালকনিটি লম্বাতে আপনারা 10 ফুট এবং চওড়াতে 4 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে ওয়াশিং মেশিনটি রাখতে পারবেন, তার জন্য জলের কলের অপশন করে দেওয়া রয়েছে। আর এই রাস্তা থেকে আমি আপনাদেরকে মেন রাস্তার ভিউটি দেখিয়ে দিচ্ছি। দেখুন, রাস্তাটি অ্যাপ্রক্স 45 ফুটের চওড়া। আমি আপনাদেরকে ফার্স্ট বেডরুম থেকে ব্যালকনিতে নিয়ে এসেছিলাম। আর এই ব্যালকনি থেকে সেকেন্ড বেডরুমে যাতায়াতও আপনারা করতে পারবেন অনায়াসে। এখন আমি ব্যালকনি থেকে ফার্স্ট বেডরুম হয়ে আমি আপনাদেরকে ড্রয়িং কাম ডাইনিং রুমে নিয়ে চলে এলাম। আর এই ড্রয়িং কাম ডাইনিং রুমেও ফল সিলিংয়ের কাজ করে দেওয়া রয়েছে। এখন আমি আবার ফার্স্ট বেডরুম থেকে সাউথ ফেসিং মুখ করে সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম।
সেকেন্ড বেডরুমে প্রবেশ করেই ওয়েস্ট ফেসিং আপনারা একটা অ্যাটাচ টয়লেটের অপশন পেয়ে যাচ্ছেন। এই অ্যাটাচ টয়লেটটি লম্বাতে 6 ফুট এবং চওড়াতে আপনারা 4 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই অ্যাটাচ টয়লেটে ঢুকেই ব্র্যান্ডেড কোয়ালিটির একটা জলের কলের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানে চাইলে আপনারা বেসিনটি লাগিয়ে নিতে পারবেন। তাছাড়া এখানে স্নান করার জন্য একটা শাওয়ারের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই অ্যাটাচ টয়লেটের এই জায়গাতে আপনারা একটা এক্সস্ট ফ্যানের জন্য হোলের অপশন পেয়ে যাচ্ছেন। তার ঠিক তলায় একটা সুন্দর কোয়ালিটির ছোট্ট বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানলার ঠিক নিচেই এখানে একটা কোমোটের অপশন করে দেওয়া রয়েছে, সঙ্গে একটা হ্যান্ড শাওয়ারের ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে কমন টয়লেট থেকে আবার মাস্টার বেডরুমে নিয়ে চলে এলাম, অর্থাৎ সেকেন্ড বেডরুমে নিয়ে চলে এলাম। এখন আমি সাউথ ফেসিং মুখ করে সেকেন্ড বেডরুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন, এটি লম্বাতে 12.5 ফুট এবং চওড়াতে 10 ফুটের আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে ফল সিলিংয়ের কাজ কমপ্লিট করে দেওয়া রয়েছে। আর এই মাস্টার বেডরুমে ওয়েস্ট ফেসিং অর্থাৎ পশ্চিম দিকে আপনারা একটা বিগ সাইজের ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই ওয়াল আলমারিটি যে দেখছেন তার ঠিক বাম দিকেই এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। তাছাড়া ওয়েস্ট ফেসিং আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর ওয়েস্টের দিক থেকেও আপনারা মেন রাস্তার সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন। আর এই মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা সাউথ ফেসিংও একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আমি আপনাদেরকে ফার্স্ট বেডরুম থেকে ব্যালকনির অ্যাক্সেস দেখিয়েছিলাম, আপনারা চাইলে সেকেন্ড বেডরুম থেকেও এই ব্যালকনির অ্যাক্সেস করতে পারবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে মাস্টার বেডরুম থেকে ধীরে ধীরে করে ড্রয়িং কাম ডাইনিং প্লেসে আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি। এখন আমি আপনাদেরকে মাস্টার বেডরুম থেকে নিয়ে ড্রয়িং কাম ডাইনিং প্লেসে নিয়ে চলে এলাম। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসের সঙ্গে আপনারা একটা হাত মুখ ধোয়ার জন্য সুন্দর কোয়ালিটির একটা বেসিন এবং ব্র্যান্ডেড কোয়ালিটির একটা জলের কলের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ওয়েস্ট ফেসিং মুখ করে কভার কিচেন রুমে প্রবেশ করলাম। কভার কিচেন রুমে প্রবেশ করেই এখানে একটা বিগ সাইজের স্টেনলেস স্টিলের থালা বাসন ধোয়ার জন্য সিঙ্ক লাগিয়ে দেওয়া রয়েছে। সঙ্গে ব্র্যান্ডেড কোয়ালিটির একটা জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে অ্যাকোয়াগার্ডের জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই কভার কিচেন রুমে ওয়েস্ট ফেসিং আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। বক্স জানলাটি খুব সুন্দর কোয়ালিটির। তার ঠিক উপরেই এখানে কিচেন চিমনির জন্য হোলের অপশন করে দেওয়া রয়েছে। আর এই কিচেন রুমের যে স্ল্যাবটি দেওয়া রয়েছে এটি গ্রানাইট মার্বেলের তৈরি। দেখুন আমি কিচেন রুমের স্ল্যাবটি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। সঙ্গে যে এখানে ওয়াল টাইলসগুলো দেওয়া রয়েছে খুবই সুন্দর কোয়ালিটির। আর এই কিচেন রুমের এই জায়গাতে আপনারা মিক্সার গ্রাইন্ডারের জন্য 16 অ্যাম্পিয়ারের পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই কভার কিচেন রুমটি আপনারা লম্বাতে 7 ফুট এবং চওড়াতে 6 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি কভার কিচেন রুম থেকে বেরিয়ে আপনাদেরকে ড্রয়িং কাম ডাইনিং রুমে নিয়ে চলে এলাম। আর এই ড্রয়িং কাম ডাইনিং রুমের এই জায়গাতে আপনারা ওয়াশিং মেশিনটি রাখতে পারবেন, তার জন্য জলের কলের অপশন এখানে করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ওয়েস্ট ফেসিং মুখ করে কমন টয়লেটে প্রবেশ করলাম। আর এই কমন টয়লেটে প্রবেশ করেই ডান দিকে আপনারা একটা হাত মুখ ধোয়ার জন্য সুন্দর কোয়ালিটির বেসিন এবং ব্র্যান্ডেড কোয়ালিটির একটা জলের কলের অপশন পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে ঠান্ডা এবং গরম জলের জন্য কলের অপশনও আপনারা পেয়ে যাচ্ছেন। তার ঠিক উপরে স্নান করার জন্য একটা ব্র্যান্ডেড কোয়ালিটির শাওয়ার লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই শাওয়ারের ঠিক বাম দিকে ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট এবং পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। তার ঠিক উপরেই এখানে আপনারা এক্সস্ট ফ্যানটি লাগিয়ে নিতে পারবেন। তার ঠিক তলায় একটা বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানলার ঠিক নিচেই আপনারা একটা কোমোটের অপশন তো পাচ্ছেন, সঙ্গে একটা হ্যান্ড শাওয়ারের ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানকার যে ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে খুব সুন্দর কোয়ালিটির এই ওয়াল টাইলসগুলি। এই যে কমন টয়লেটটি আপনারা দেখছেন এটি লম্বাতে 7.2 ফুট এবং চওড়াতে 4 ফুটের আপনারা পাচ্ছেন। এখন আমি নর্থ ফেসিং মুখ করে থার্ড বেডরুমে প্রবেশ করলাম। এখন আমি আপনাদেরকে ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুখ করে থার্ড বেডরুমটি দেখাচ্ছি। আর এই থার্ড বেডরুমটি আপনারা লম্বাতে 14 ফুট
এবং চওড়াতে আপনারা 11 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই থার্ড বেডরুমেও ফল সিলিং এর কাজ কমপ্লিট করে দেওয়া রয়েছে। আর এই যে থার্ড বেডরুমটি দেখছেন, এটি খুবই বিগ সাইজের। আর এই থার্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা বাম দিকে ওয়াল আলমারির ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই ওয়াল আলমারির ঠিক ডান দিকেই আপনারা ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফ্যাসিলিটিও পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে এসির পয়েন্টও করে দেওয়া রয়েছে। আর আজকে যে আমি আপনাদেরকে 1239 স্কোয়ার ফিটের 3 বিএইচকে ফ্ল্যাটটি দেখালাম, তা আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি আপনাদের এই 3 বিএইচকে ফ্ল্যাটটি ভালো লেগে থাকে এবং আপনারা যদি সাইট ভিজিট করতে চান, তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। এবং আপনারা যদি সাইট ভিজিট করতে চান, একদিন আগেই কল করুন। আর আজকের যে 3 বিএইচকে ফ্ল্যাটটি দেখলেন, এটি প্রতি স্কোয়ার ফিটের দাম রাখা আছে 5200 টাকা করে, অর্থাৎ 1239 স্কোয়ার ফিট ফ্ল্যাটের দাম দাঁড়াচ্ছে 64,40,000 টাকা। সঙ্গে যদি আপনারা কার পার্কিং নিতে চান, তাহলে কভার কার পার্কিং এর মূল্য রাখা আছে 6 লাখ টাকা, আর ওপেন কার পার্কিং এর মূল্য রাখা আছে 4 লাখ টাকা। আর আজকের এই 3 বিএইচকে ফ্ল্যাটের ভিডিও কেমন লাগলো তা আপনারা কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আজকের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সঙ্গে পাশে থাকা বেল আইকন বটনটি আপনারা অন করে দিন, কারণ আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব, আপনারা অটোমেটিক নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনারা কী ধরনের ফ্ল্যাটের ভিডিও দেখতে চান তা কমেন্ট করে অবশ্যই আপনারা জানাবেন। আর আজকে যে ফ্ল্যাটটি আপনারা দেখলেন, এই ফ্ল্যাটের কনস্ট্রাকশন কোয়ালিটি জাস্ট অসাধারণ, এবং সমস্ত ধরনের যে অ্যাসেসরিজগুলি লাগানো আছে সবই ব্র্যান্ডেড কোয়ালিটির।